মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তার মুখে। শুক্রবারের বিতর্ক মেটেনি এখনো পর্যন্ত। সেই আবহে শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, বাড়িতে ঢুকে মারবো, না হয় বাড়ি থেকে টেনে এনে মারবো। এখন রাজ্য বিজেপির সভাপতি পদ নেই সাংসদ পদ, কিন্তু দিলীপ সেই আগের মেজাজেই রয়েছেন। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শুক্রবার খড়গপুর গিয়েছিলেন রাস্তা উদ্বোধনে। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ঘেউ ঘেউ কুকুর এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম, সেখানে টিএমসির লোকের ভয় আসেনি, দিলীপ ঘোষ গেছিল, আমি উদ্বোধন করেছি। এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে, এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিজেপি কর্মী থেকে দিলীপের নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভ হটানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। পরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় বসে পড়েন মহিলারা। মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে বাপান্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমরা কোনো বিক্ষোভ দেখাইনি। আমরা এসে ফার্স্টে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি হঠাৎ করে এখানে, আপনাকে তাও দিন দেখা যায়নি, হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য? উনি তখন বললেন, তোদের বাপকে কি জিজ্ঞাসা কর, তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন, বেশি কথা বললে গলায় পা তুলে দেবো। এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠিচার্জ করে, গায়ের ওপর গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয়। আর ওনার সঙ্গে যারা ছিলেন তারা নোংরা ভাষায় কথা বলে। ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম, স্যার অনেকদিন পর দেখা হলো, আপনি এতদিন পরে এখানে, ঠিক আছে? উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করলেন, আপনার বাপকে উত্তর দেবো নাকি, আপনার বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি। ঠিক আছে, রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে, গলায় পা তুলে দেবো। আপনি হ্যাঁ, আমরা যদি আর একটা প্রশ্ন করি। শুক্রবার দুপুরে এ নিয়ে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও এখনো নিজের অবস্থানে অনড় দিলীপ। কি ব্যবস্থা না, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না, আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। উনি এখন আর সংসদ নন, তারপরেও কিভাবে রাস্তার উদ্বোধন করতে গেলেন? নির্বাচনের কাছে আসতেই কি এবার দিলীপ পুনরায় শিরোনামে থাকতে চাইছেন? তাই কি হাতিয়ার এই ধরনের মন্তব্য? খড়গপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।